আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনি বাস স্টেশনে, রেল স্টেশনে, যে কোনো পাবলিক প্লেসের মধ্যে সিএনজিতে বা অটো করে আপনি যাচ্ছেন আর মোবাইলে কথা বলতেছেন। হঠাৎ করে আপনার হাত থেকে খামচি মেরে আপনার মোবাইলটি নিয়ে চলে গেল। কিন্তু আপনার মোবাইলটির সাথে সাথে লক হয়নি, সেটা এখনও আনলক হয়ে আছে। তাই সে কী করবে? সে ক্লিক করবে, আপনার বিকাশে গিয়ে সে ট্রাই করবে। যদি পিন নাম্বার দিয়ে যদি খোলা যায় তাহলে তো ওকে, না হলে সে ফরগেট পিন নাম্বার দিয়ে দিবে। কেননা আপনার মোবাইলের ভিতরে সেই সিম নাম্বারটি আছে। সে ওটিপি পেয়ে গেল আর আপনার বিকাশে থাকা সম্পূর্ণ টাকাগুলো সে নিয়ে গেল। আপনার কাছে সেলফিন আছে, মোবাইলের ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং আছে, সেখান থেকেও সে টাকাগুলো সাথে সাথে সেন্ড করে দিল। কেননা আপনার মোবাইলটি লক হয়নি, এটি আনলক হয়ে আছে। যদি একটা চোর আপনার মোবাইলটি খামচি মেরে নেওয়ার সাথে সাথে যদি সেটা লক হয়ে যায়, তাহলে তো সে আর এই কাজটি করতে পারবে না। তাহলে চলুন আমার সাথে মোবাইলের এই সেটিংটি অন করে দিন। যখনই আপনার মোবাইলটি আপনার কাছ থেকে এভাবে খামচি মেরে নিয়ে যাবে, সাথে সাথে মোবাইলটি কী হবে? লক হয়ে যাবে। আবার আমি কিন্তু ফিজিক্যালি সবসময় এরকম একটা ফিতা আমি ব্যবহার করি। আমি যেখানেই যাই না কেন, আমি এটাকে এইভাবে আমি মোবাইলটা ব্যবহার করি সবসময়। আর আমার হাত থেকে মোবাইল কখনোই পড়ে না। আমার মনে হয় 10 বছরে আমার হয়তো একবার বা দুইবার আমার মোবাইল হাত থেকে পড়েছে, আর না হয় সচরাচর আমার হাত থেকে মোবাইল পড়ে না। আমার সাথে আপনি মোবাইলের এই সেটিংটি অন করে দিন, তাহলে আপনার মোবাইলটিও চোর খামচি মেরে নেওয়ার সাথে সাথে কী হবে? লক হয়ে যাবে। আর আপনার বিকাশের বা সেলফিনে বা আই ব্যাংকিংয়ে থাকা সেই টাকাগুলো সে সেন্ড করতে পারবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট তো বানতায়, সাথে শেয়ার করে দিবেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।